আমি মুর্শিদাবাদ জেলার অঙ্কের শিক্ষক দেবব্রত দে। আজকে তোমাদের চতুর্থ ক্লাসে পড়ার জন্য এখানে এসেছি। এখানে তোমার যে ক্লাস নাম্বার 4 লেখায় আছে দেখতে পাচ্ছ। আজকে একটা নতুন অধ্যায়ে যাচ্ছি, যেটা হচ্ছে 23 নম্বর অধ্যায়, 291 পাতা আছে তোমাদের মধ্যশিক্ষা পরিষদের বইয়ে। আর এই চ্যাপ্টার নামটা হচ্ছে কি, যে অধ্যায়টার নাম হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। এখন এই সংক্রান্ত নিয়মগুলো জানার জন্য, এই অঙ্ক যেগুলো করবো সেগুলো জানার জন্য আমাদেরকে প্রথমে আগের চ্যাপ্টারে যে পিথাগোরাসের উপপাদ্য তোমাদের আছে, সেই উপপাদ্যে তোমরা সবাই জানো, হয়তো ফর্মুলাগুলো হয়তো অনেকে পড়েছো সেগুলো, আর যদি নাও পড়ে থাকো সেগুলো নিয়মগুলো একবার দেখে নাও। দিয়ে এই নিয়মগুলো আমার অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে বলেই কিন্তু একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি। পরবর্তীকালে অঙ্ক যখন প্রয়োগ করবো তখন বুঝতে পারবে। যেমন দেখো, কোণ একটি দিয়ে সমকোণী ত্রিভুজ যদি হয়, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ দিয়ে এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কারণ তোমরা জানো যে কোণের সাপেক্ষে আমি বলছি সেই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, তার সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি না তো লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন লম্বকে যদি আমি ছোট করে ল দিয়ে, ভূমিকে ভূ দিয়ে এবং অতিভুজকে যদি অ দিয়ে প্রকাশ করি, তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাস উপপাদ্য তোমাদের নিশ্চয় মনে আছে। সেখানে কি বলতো, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপরটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি, সে বাহু স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি ছোট করে লিখেছি কেন, আমি এখানে প্রকাশ করে বুঝিয়ে দিয়েছি বলে ছোট করে লিখেছি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতএব অতিভুজ সমান কত, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক তেমনি লক্ষ্য রাখো, লম্ব স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এই যে লিখেছি। তাহলে লম্ব সমান কি, √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক একই ভাবে দেখো, ভূমি স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এই যে লিখেছি। তাহলে ভূমি সমান কি, √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন এই সম্পর্কগুলো তোমরা জেনে রাখো, আমার পরবর্তীকালে যখন অঙ্কগুলো করব তখন এই নিয়মগুলো দিয়ে আমার অঙ্কগুলো কাজে লাগবে। এবার আমরা এই অধ্যায়ে যে প্রশ্নমালার তোমার কোষে দেখি যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে 23.1। সেটা কোষে দেখি কত বলো তো, 23.1। সেটা 23.1 কত পাতা আছে তোমার, 295 পাতা পরে আসছে। আমি তাহলে এখানে আমি অঙ্ক যেটা পড়াবো সেটা হচ্ছে কোষে দেখি 23.1। এখানে অঙ্ক পড়াবো কোষে দেখি 23.1। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার, এবার আমি এই অঙ্কটা করাবার আগে যে নিয়মগুলো আছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য রাখো। একটা যে কোনো সূক্ষ্মকোণ দেব, সাপোজ মনে করো, কথাই বলছি, আমার এই একটা সূক্ষ্মকোণ, এই একটা সূক্ষ্মকোণ, ওইটা OX, এটা OY, এটা সূক্ষ্মকোণ। এই OX সরলরেখাটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে থিটা পর্যন্ত কোণ গেল, এবং তাহলে পজিটিভ কোণ, এটা শুনে বুঝতে পারছো। এখন OY এর উপর যদি আমি বিন্দু নিই, কি যেমন দেখো P নিলাম, এখানে Q নিলাম, এখানে আমি R নিলাম। এবার যদি P Q R থেকে লম্বটা যথাক্রমে, এটা দাও কি করলাম PM, এখানে দেখো Q R আর Q, সরি আর QN, এটা মনে করো RS। তাহলে এইভাবে যদি লম্ব যে টানি, তাহলে লক্ষ্য রাখো, এটা এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, প্রত্যেকটা হচ্ছে সদৃশকোণ ত্রিভুজ, প্রত্যেকে কি সদৃশকোণ ত্রিভুজ। এবং এই সদৃশকোণ ত্রিভুজের ধর্মটা কি, সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলির অনুপাত সমান। কি বললাম, সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলির অনুপাত সমান। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে PM বাই এটা যা হবে, এখানে এই বাহুটা বাই এই বাহুটা তাই হবে, মানে QN বাই ON তাই হবে। এখানে ঠিক তেমনি RS বাই OS একই হবে। তাহলে কি বলতো, এই কোণের সাপেক্ষে এদের অনুপাতগুলো কি বলতো সমান হচ্ছে, অনুপাতগুলো কি হচ্ছে বলতো সমান হচ্ছে। এখন নিয়মটা কি হলো, যে কোন সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে, একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করছে, অনুপাতগুলি সম্পূর্ণভাবে সূক্ষ্মকোণটির পরিমাপের উপর নির্ভর করে। তোমাদের বইয়ে আছে, দেখো ভালো করে। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজের, খুব ভালো করে লক্ষ্য রাখো, এটা কি বলছি আমি, এরকম আমি একটা হয়তো সাপোজ সমকোণী ত্রিভুজ নিলাম, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটা হচ্ছে কথা বলছি, এটা A, এটা B, এটা C। তাহলে এটা যে সমকোণ, এটা 90 ডিগ্রি, এবং এটা যে আমার একটা কি কোণ, সূক্ষ্মকোণ, এটাকে ধরলাম কি বলতো থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে
কি বললাম এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এইটা, এখানে এটাকে আমি ল দিয়ে প্রকাশ করলাম, এটাকে বিসিটা কি হবে ভূমি, তাহলে ভূমি, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম ভূ দিয়ে প্রকাশ করলাম। আর সমকোণের বিপরীত বাহু কি এসি, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম দেখো অতিভুজ দিয়ে প্রকাশ করলাম, অতিভুজ দিয়ে প্রকাশ করলাম। এটা অতিভুজ, এটা অতিভুজ, তুমি প্রকাশ নয় এটা অতিভুজ, এটাকে আমরা কি দিয়ে অ দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি পেলাম বলো, তাহলে এখানে আমরা কি পেলাম লম্ব সমান এবি, ভূমি সমান বিসি, আর অতিভুজ, অতিভুজ সমান কত বলতো এসি, অতিভুজ সমান এসি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এটা সমকোণ যদি হয় তাহলে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে বলতো এসি। এখন লক্ষ্য করে দেখো এখান থেকে যে তিনটে বাহু আছে এই তিনটে বাহু দিয়ে আমি অনুপাত করতে পারি, দুটো করে বাহু নিয়ে অনুপাত করবো। কিরকম দেখো লক্ষ্য করে, কখনো লম্ব বাই অতিভুজ বলতে পারি, কখনো ভূমি বাই অতিভুজ বলতে পারি, কখনো লম্ব বাই ভূমি বলতে পারি। আবার উল্টো করে এসো, কখনো অতিভুজ বাই লম্ব বলতে পারি, কখনো অতিভুজ বাই ভূমি বলতে পারি, কখনো ভূমি বাই লম্ব বলতে পারি। ঠিক এইভাবে এই অনুপাতগুলো নিয়ে আমি কয়টা অনুপাত পেলাম, 6টা অনুপাত পেলাম। এবং এই অনুপাতগুলো বলা হয় কি বলতো ত্রিকোণমিতিক অনুপাত। এখন অনুপাতগুলোকে প্রকাশ করার জন্য তোমার আমরা কতগুলো চিহ্ন ব্যবহার করব। এটা আজকে নয় বহুদিন আগে তোমার আর্যভট্ট এই চিহ্নটা ব্যবহার করেছিলেন, সাইন। তিনি কি চিহ্ন করেন সাইন চিহ্ন, সাইন এস আই এন ই, সাইন। সাইনটা কি, সাইন হচ্ছে তোমার একটা কোণানুপাত, এটি ত্রিকোণমিতিক এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণানুপাত হচ্ছে বলতো সাইন, কোন একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে। সেটা কোন কোণ, এখানে যেমন থিটা কোণের সাপেক্ষে যদি বলি তাহলে সাইনের কোণানুপাতটা কি হবে লম্ব বাই অতিভুজ। থিটা কোণের সাপেক্ষে সাইনের কোণানুপাতটা কত হবে লম্ব বাই অতিভুজ। এরকম ভাবে সাইন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ছোট করে প্রকাশ করি, সেটা কি বলতো এস আই এন। ঠিক তেমনি আরো চিহ্ন আছে কি বলতো কোসাইন, কোসাইন এটা আমরা কি দিয়ে প্রকাশ করি সিওএস, কস দিয়ে। ঠিক তেমনি ট্যানজেন্ট, ট্যানজেন্ট এটা আমরা কি দিয়ে প্রকাশ করি ট্যান দিয়ে। ঠিক তেমনি দেখো কোসেক্যান্ট, কোসেক্যান্ট এটা আমরা কি দিয়ে প্রকাশ করি কোসেক দিয়ে। খুব ভালো করে লক্ষ্য রাখো বুঝতে পারবে। তারপর দেখো সেকেন্ড এটা আমরা কি দিয়ে প্রকাশ করি সেক দিয়ে। ঠিক তেমনি কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট কি দিয়ে প্রকাশ করি কট দিয়ে। তাহলে এরা হচ্ছে একটা করে প্রত্যেক হচ্ছে একটা করে কোণানুপাত, ঠিক আছে, এবং এরা হচ্ছে দুটো বাহুর অনুপাত। এখানে কি বলতে তোমার তাহলে সাইনকে সাইন গোটাটা কি সাইন, এটা একটা অনুপাত, এটাও তাই, এটা এটা প্রত্যেক কিন্তু কিন্তু দুটো বাহুর অনুপাত এরা। তাহলে সাইন তাহলে এটা একটা নির্দিষ্ট কোণের, কিন্তু এখানে আমি থিটা কোণের সাপেক্ষে বলবো, আসছি পরে কি বলছি দেখো। তাহলে সাইন, সাইন এ সাইন দিয়ে প্রকাশ করব, কোসাইন সিওএস দিয়ে প্রকাশ করব, ট্যানজেন্ট টিএন দিয়ে প্রকাশ করব, কোসেক্যান্ট সিও এসি সি দিয়ে প্রকাশ করব, সেকেন্ড এসি সি দিয়ে প্রকাশ করব, কোট্যানজেন্ট সেটা কি দিয়ে প্রকাশ করব সিও টি দিয়ে আমরা কি বলতো প্রকাশ করব। তাহলে এইভাবে আমরা কি বলতো তোমার অনুপাতগুলোকে প্রকাশ করলাম। তাহলে এখানে লক্ষ্য রাখো, এটা মুছে দিচ্ছি আমি, এবার একটু লিখছি ভালো করে লক্ষ্য, এবার দেখো লক্ষ্য করে আমি কি বলছি। তাহলে এখানে সাইন থিটা নাকি, তাহলে সাইন থিটা এটা মনে রাখতে হবে, সাইন থিটা মানে সাইন ইনটু থিটা, এটা কিন্তু নয় সাইন এবং থিটার গুণফল নয়, এটা হচ্ছে থিটা কোণের সাইন, থিটা কোণের সাইন। এবং এটা সমান কি বলতো লম্ব বাই অতিভুজ। আমি আগেই বললাম আমি লম্বকে ল দিয়ে অতিভুজকে অ দিয়ে প্রকাশ করেছি, ফলে আমার ছোট করে বোঝাতে কোনো অসুবিধা নাই, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আবার কেউ যদি বলো স্যার এবি বাই এসি লিখবো, এটাও করতে পারো, আমি যদি এটা লিখি এখানেও কিন্তু কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি লক্ষ্য রাখো। তাহলে এবং থিটা কোণের কসটা কি হবে, মানে কসটা কি এইটা ইকুয়াল টু বলতো ভূমি বাই অতিভুজ। ঠিক তেমনি এবার দেখো থিটা কোণের ট্যান কত হবে, থিটা কোণের ট্যান কত হবে লম্ব বাই
লম্ব বাই ভূমি। ঠিক পাশাপাশি দেখো উপরে। এবার থিটা কোণের কোসেক কি হবে? তাহলে কোসেক থিটা সমান এটা কি হবে? সাইন থিটা যেটা হচ্ছে তার উল্টো হবে। তার মানে এখানে কত হবে? অতিভুজ বাই কত হবে? লম্ব হবে। ঠিক তেমনি লক্ষ্য করো। তাহলে cos থিটা এটা ভূমি বাই অতিভুজ, এবার অতিভুজ বা ভূমি যদি করি তখন কি হবে? সেটা sec থিটা, মানে থিটা কোণের sec। তাহলে কত হচ্ছে? sec থিটা ইকুয়াল টু কত বলো তো? অতিভুজ বাই কত বলো? ভূমি হবে। এবার ঠিক তেমনি tan এর উল্টো কি? cot। তার মানে কি? তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাবে কি বলতো? cot। তাহলে কত বলো তো? cot থিটা সমান কত বলো তো? ভূমি বাই লম্ব। তাহলে লক্ষ্য রাখো দুটো বাহু নিয়ে আমি কিন্তু একটা করে অনুপাত পেলাম, যেখানে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটা একটু তোমাদেরকে পড়ে একটু মনে রাখতে হবে। এটা হয়তো একটু মুখস্থ করতে হবে, পরবর্তীকালে মুখস্থ করা দরকার দেখো ফর্মুলাগুলো আপনার হবে পরে আসবো আমি। এবার sin থিটার উল্টো কি হলো? তাহলে cosec থিটা, cos থিটার উল্টো কি হলো? sec থিটা, আবার tan থিটার উল্টো কি হলো? cot থিটা। তাহলে লক্ষ্য রাখো তাহলে এখানে আমি কি পাচ্ছি? তাহলে আমি sin থিটা সমান এই সম্পর্ক থেকে লক্ষ্য রাখো আমি sin থিটা সমান কি পেলাম? sin থিটা সমান কি পেলাম? 1 বাই cosec থিটা। তাহলে বলো পরস্পর আমরা ঘুরিয়ে দিতে করি cosec থিটা সমান 1 বাই sin থিটা। হ্যাঁ এটাও ঠিক। তাহলে sin থিটা সমান 1 বাই cosec থিটা যেমন ঠিক, ঠিক তেমনি cosec থিটা সমান 1 বাই sin থিটা ঠিক। তাহলে cosec থিটা কি? sin থিটার হচ্ছে অনন্য, মানে cosec থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা। আমি যদি বলি 5 এর অনন্য কি? 1 এর 5। ঠিক তেমনি আবার sin থিটার অনন্য কি? 1 বাই sin থিটা। 1 বাই sin থিটা কথা মানে কি? cosec থিটা। তাহলে sin থিটার অনন্য কে? cosec থিটা যদি বলি কোনো অসুবিধা নেই। তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে উল্টো গেল, অতএব কি বলতে পারি বলো? sin থিটা ইকুয়াল sin থিটা ইনটু cosec থিটা, sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু বলো তো 1। ঠিক তেমনি দেখো কি বলতে পারি? cos থিটা ইকুয়াল টু কি? 1 বাই sec থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কত বলো? 1 বাই sec থিটা। তাহলে অতএব কি বলতে পারি? cos থিটা ইনটু sec থিটা সমান কত বলো তো? 1। ঠিক একইভাবে লক্ষ্য করে দেখো কি বলতে পারি? tan থিটা ইকুয়াল টু কি বলতে পারি বলো? tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। কারণ এখানে দেখো কারণ tan থিটা মানে লম্ব বাই ভূমি, cot থিটা মানে ভূমি বাই লম্ব, উল্টে গেল। অতএব কি বলতে পারি বলো? অতএব বলতে পারি tan থিটা ইনটু cot থিটা সমান কত বলো তো? 1। তাহলে এখান থেকে আমি কি করলাম? এটা সম্পর্ক থেকে আমি এটা পেলাম। তাহলে sin থিটা ইনটু cosec থিটা সমান 1, cos থিটা sec থিটা সমান 1, tan থিটা ইনটু cot থিটা সমান কত? 1। এইভাবে আমরা নিয়মগুলো জানলাম। এবার পরবর্তীকালে আমি কি আসছি কতগুলো নিয়ম শেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করে রাখো। কি সেটা? যেমন দেখো লক্ষ্য করে আমি কি বলছি যে আমরা sin থিটার বর্গ করব। সাপোজ কি cos থিটার ঘন করব, তখন আমরা কি করছি লক্ষ্য রাখো। কি বলছি? তাহলে sin থিটা বর্গ করব, তাহলে sin থিটা এর হোল স্কয়ার। এবার একজন লিখলো, হয়তো একটা ছেলে লিখলো, কি লিখলো? sin থিটা দিয়ে মাথায় স্কয়ার দিল, কিন্তু এটা ভুল হয়ে গেল, এটা হবে না। তাহলে হবে কোনটা? তাহলে হবে sin থিটা এর স্কয়ার ইকুয়াল টু হবে বলো তো? sin স্কয়ার থিটা। এবার আমি যদি বলি তাহলে cos থিটা এর কিউব সমান কত হবে? cos থিটা কিউব ভুল, ঠিকটা কি? cos কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কি বলতো? এই যে বর্গটা এখানে আসবে, এখানে কিউবটা এখানে আসবে। তাহলে এটা হলো ঠিক। আরেকটা নিয়ম শেখাই, ভালো করে লক্ষ্য রাখো। আমি করলাম sin থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা। এখানে আমি একটা জিনিস বলি, তাহলে অতএব sin থিটা সমান করো তো cosec থিটা। sin থিটা ইকুয়াল টু cosec থিটা উপরে নিয়ে গেলাম, দিয়ে কি করলাম? এটাকে এইটা হচ্ছে উপরে মাইনাস 1 মানে ইনভার্স। তাহলে sin থিটা সমান cosec থিটা দি ইনভার্স। কেউ যদি মনে করো cosec দিয়ে এইটা যদি আমি যদি এখানে লিখি sin থিটা ইকুয়াল টু cosec ইনভার্স থিটা, এটা কিন্তু ভুল হয়ে গেল, এটা কিন্তু হবে না, হবে কোনটা? এইটা হবে। তাহলে এই যে নিয়মগুলো এগুলো কিন্তু আমাদেরকে পরপর কি বলতো
জানতে অবশ্যই হবে। নিয়ম যদি না জানি তাহলে আমরা কখনোই অঙ্ক করতে পারবো না। আর একটা কথা কি, আমি তো অঙ্ক তোমাদের অবশ্যই যেগুলো কোশ্চেন লিখির মধ্যে আছে সেখানে আমি অঙ্ক করাবো, কিন্তু আমি বারবার বলেছি যেগুলো আমার প্রয়োগ আছে এবং উদাহরণ যেগুলো আছে এগুলা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে আমাকে বলবে। এখানে দেখো আরেকটা কি, এখানে আরেকটা নিয়ম শিখিয়ে দিই, কি নিয়ম সেটা ফলো করো। তাহলে দেখো সাইন থিটা সমান কি পেলাম, লম্ব বাই ত্রিভুজ। সাইন থিটা সমান কি পেলাম আমি, সাইন থিটা সমান কি পেলাম, লম্ব বাই অতিভুজ। এবার খুব ভালো করে লক্ষ্য রাখো, যে কোনো সমকোণী ত্রিভুজে, মনে করো আমার একটা সমকোণী ত্রিভুজ, খুব ভালো করে লক্ষ্য রাখো, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ যদি হয়, তাহলে তুমি দেখো এই তিনটে ভরের মধ্যে সবথেকে বড় কোণ কে, তিনটে কোণের মধ্যে সবথেকে বড় কোণ কে, এটা 90 ডিগ্রি, বাকি তো সূক্ষ্ম কোণ। তাহলে যে কোনো ত্রিভুজের নিয়ম হচ্ছে কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু হচ্ছে সবথেকে বড়। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত অতিভুজ সবথেকে বড়, তাহলে লম্ব অতিভুজ থেকে সবসময় ছোট হবে। তাহলে sin থিটার মান লম্ব বাই অতিভুজ। এবার আমি যদি বলি sin থিটা মান 1 এর থেকে বেশি, তাহলে আমি কথাটা ভুল বললাম, কারণ এটা সম্ভব নয়। ঠিক তেমনি কারণ লম্ব কখনো অতিভুজ থেকে বেশি হবে না। এবং ঘুরে যদি বলি, আমি যদি cosec থিটা যদি বলি, তাহলে cosec থিটা ইকুয়াল টু কি, দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ তো সর্বদাই লম্ব থেকে বড় হবে। তাহলে কি বলতো, cosec থিটা আমার 1 এর থেকে বড়, কথাটা ঠিক। ঠিক তেমনি cos থিটা সমান কি যদি বলি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সবসময় অতিভুজ থেকে ছোট হবে। তাহলে এখানে কি হচ্ছে, cos থিটা আমার সবসময় 1 থেকে ছোট হবে। এবং সমান হবে কখন, সেটা পরে আসবো, পরে যখন করাবো সেটা কোণ দিয়ে বোঝাবো, যখন লম্ব সঙ্গে অতিভুজ সমান হবে তখন sin থিটা মান 1 হয়ে যাবে। যখন cosec লম্ব এবার অতিভুজ সঙ্গে লম্ব সমান তখন cosec থিটা মান 1 হয়ে যাবে, পরে আসবে, এখন নয় কি। হ্যাঁ, এবার কি বলতো, এবার tan থিটা cos থিটা বললাম, এবার tan থিটা সমান কি বলছি, তাহলে tan থিটা সমান দেখো লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখো লম্ব আর ভূমি আমার সমান হতে পারে, সমান হলে 1 হবে। কখনো লম্ব ভূমি থেকে বড় হতে পারে, তখন 1 এর থেকে বেশি হবে। কখনো লম্ব ভূমি থেকে ছোট হতে পারে, তখন আবার কি বলতো, tan থিটা মানে 1 থেকে কম হতে পারে। তাহলে দেখছো লক্ষ্য করে, যেখানে লম্ব বাই ভূমি এই বাহুটা এর থেকে বড় সমান যদি হয় তাহলে 1 হবে, এই যদি ছোট হয় ভূমি থেকে তাহলে এর মানটা 1 থেকে কম হয়ে যাবে, লম্ব যদি বড় হয় ভূমি থেকে তাহলে কিছু বলতো। তাহলে লক্ষ্য রাখো, তাহলে এই সম্পর্কগুলো বা এই নিয়মগুলো আমরা কি বলতে এখানে জানতে পারবো। এবার তোমরা অঙ্কতে চলে এসো, কোশ্চেন দেখি 23.1 কত পাতা, 295 পাতা। এবার আমি কি বলছি, ভালো করে ছবিটা এঁকে, এবং প্রত্যেক ক্ষেত্রে যেগুলো যখন প্রয়োজন হবে আমি তোমাদের বলেছি ত্রিকোণমিতি অঙ্ক যখন করব, যখন প্রয়োজন হবে তখন ছবি এঁকে আমার দেখানো বোঝানোই ভালো। এবার লক্ষ্য রাখো কি বলছি, যেমন দেখো লক্ষ্য করে একটা সমকোণী ত্রিভুজ, আমি ছবি এঁকে করবো অঙ্কটা, একের অঙ্কটা 23.1 নিচে তোমার এটা কত পাতায়, 295 পাতা, 295 পাতা আছে। এটা পাতাটা হচ্ছে 295 পেজে আছে তোমার, এটা মধ্যশিক্ষা পরিষদের বইটা আমি করাচ্ছি এবং এই বইয়ে 295 পেজ আছে। লক্ষ্য করো কি বলছি, যে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার অতিভুজ কি বললাম, অতিভুজ AB সমান 10 সেমি, ভূমি BC সমান 8 সেমি, লম্ব AC সমান 6 সেমি, কোণ ABC এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে, নির্ণয় করি। তাহলে এগুলো লক্ষ্য রাখো, তাহলে তো ত্রিভুজটা কেমন করে আঁকবো, যাতে কি হয়, অতিভুজ হয় বলতে AB, অতিভুজ কি হয় বলো AB, ভূমি হচ্ছে BC আর লম্ব হচ্ছে বলতো AC। তাহলে লক্ষ্য করো কি বললাম, তাহলে আমি ছবিটা আঁকি, ছবিটা আঁকবো, ভালো করে লক্ষ্য রাখো। তাহলে কি বললাম, কি বলেছে আমার, অতিভুজ কি বলেছে এখানে বলো, অতিভুজ হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AB আর ভূমি কি BC আর লম্বকে AC, লম্ব AC। ছবিটা আমার ঠিক আঁকা হয়েছে। তাহলে এখানে অতিভুজ AB, অতিভুজ AB কত, 10 সেমি, 10 সেমি, ভূমি BC কত সেমি দেখো 8 সেমি, বইয়ে বলা আছে, তোমরা বইটা সব ফটো করে দেখতে হবে। আবার কি বলতো, লম্ব AC কত বলতো, 6 সেমি, 6 সেমি। এইবার আমাকে কি বলেছে, কোণ ABC, তাহলে এটা সূক্ষ্মকোণ ধরলাম, এই কোণটা এই কোণটা সাপেক্ষে বলছি sin কোণ ABC, তাহলে অতএব sin কোণ ABC, তাহলে sin কোণ ABC, তাহলে এই কোণের সাপেক্ষে sin, এই sin করা আছে, আমি এই sin করলাম, ছোট করে লিখবো, যখন ছোট করে লিখে দেখালাম,
তাহলে sin কোণ এবিসি, তাহলে sin মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা সমান কত বলতো লম্ব বাই অতিভুজ। এখানে লম্বকে তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এসি, তাহলে সমান হচ্ছে এসি বাই কি বলো এবি, বাই কত বলো এবি ইকুয়াল টু কত হচ্ছে বলো 6 বাই 10। একক একই আছে, একক লেখার দরকার নাই, কাটাকাটি করে দাও, 3 দুগুণ 6 5 দুগুণ 10 সমান কত বলো তো 3 বাই কত হচ্ছে বলো 3 বাই হচ্ছে 5। তাহলে sin কোণ এবিসি মান কত পেলাম বলো 3 বাই 5। এইবার কি হচ্ছে আমার বলো, এবার ট্যানজেন্ট এর মান কোণ এবিসি এর ট্যানজেন্ট, তাহলে ট্যান কোণ এবিসি, তাহলে এবিসি কোণেরই বলছে আমাকে ট্যান নির্ণয় করতে, তাহলে ট্যানজেন্ট মানে ট্যান ছোট করে লিখবো কোণ এবিসি, এই যে ইকুয়াল টু দেখো করে, তাহলে ট্যানের আর কি অঙ্ক করতে করতে এগুলো সব মনে পড়ে যাবে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই কত বলো তো ভূমি, তাহলে ইকুয়াল টু এখানে লম্ব কোণটা এসি, লম্ব হচ্ছে এসি, ভূমি কি বলো ভূমি হচ্ছে বিসি, তাহলে একক একই আছে রাখার দরকার নাই, তাহলে কত হচ্ছে 6 বাই 8 3 দুগুণ 6 4 দুগুণ 8 সমান কত বলো তো 3 বাই 4। তাহলে এটা আমার একটা आंसर হলো, এটাও একটা आंसर হলো। তাহলে অঙ্কটা দেখো আমরা ছবির মাধ্যমে অঙ্কটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। ঠিক একই ভাবে তোমার কি হচ্ছে 2 এর অঙ্কটা দেখো, তোমার ছবি আঁকবে, ছবি আঁকার পর সমকোণী ত্রিভুজ এঁকে কোণ এবিসি 90 ডিগ্রি করবে আর এই কোণটাকে ভূমি সংলগ্ন কোণ করে এই প্রত্যেকটা কোণ অনুপাত বার করবে। আমি তোমাদের কোণটা করে দেবো, কিনে দেখা অঙ্ক করে দেবো, কিনে দেখা কথা কি বলছি লক্ষ্য দাও, কিনে দেখা কথা কি বলছি দেখো সবাই, তিন নম্বর অঙ্কটা আমি কি বলেছে, তিন নম্বরটা কি বলেছে দেখো করে কি বলছে যে ABC সমকোণী ত্রিভুজ AC কোণ 90 ডিগ্রি, BC সমান 21 একক, AB সমান 29 একক, তাহলে কি বলছে sin A cos A sin B cos B এর মান নির্ণয় করো। দেখো করে তাহলে ABC আগে প্রথমে সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করি, তোমরা ত্রিভুজটা এমন করে আঁকবে যেন এই কোণটা যেন সমকোণী হয়, এটা লক্ষ্য করে একটু ছবিটা যেন ভালো হয়, অনেক সময় বেঁকে যায় কোণটা ছোট বড় হয়, এটা দেখবে যতটা পারা যায় ভালো করার চেষ্টা করবে। এবার sin কোণ, এবার C কোণ, তাহলে এটা C কোণ, তাহলে এটা A, এটা কি বলতো B বা এখানে AD, এটা AD, তাহলে A, এটা B, এটা C, তাহলে sin কোণ, এবার কি বলো তোমার কি বলেছে তাহলে C কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, তাহলে BC, BC কত 21 একক, বেশ 21 একক, এটা হচ্ছে 21 একক, AB কত 29 একক, AB হচ্ছে 29 একক। আচ্ছা এবার AC বলা নাই, AC টা বার করতে হবে। এবার sin কোণ, sin A cos A এই কোণের সাপেক্ষে, এইবার কি বলতো sin B cos B, sin B cos B মানে এই কোণের সাপেক্ষে। এখানে আমি একটা কথা তোমাদেরকে বলিনি, যখন আমি এই কোণের সাপেক্ষে যখন আমি কোণানুপাত নির্ণয় করব, দুটো বাহুর অনুপাত যখন নির্ণয় করব, তখন এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে এটা ভূমি, এটা অতিভুজ থেকে গেল এটাই। কিন্তু যখন কোণটা যখন B কোণের সাপেক্ষে বলবো তখন কিন্তু লম্ব ভূমি পাল্টে যাবে, তখন এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে AC, ভূমি হয়ে যাবে BC। বুঝতে পারছো অঙ্কটা করাই তাহলে বুঝতে পারছো, সেই জন্য অঙ্কটা তোমাদের করে দিতে চাইছি। লক্ষ্য রাখো কি বলছি তোমার, তাহলে এবার সমকোণী ত্রিভুজ এবার AC বার করে লাগে প্রথমে, তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর AB কোণ C ইকুয়াল টু 90 ডিগ্রি, AB সমান 29 একক, BC সমান কত বলতো 21 একক, অতএব AC ইকুয়াল টু রুট ওভার ওই যে পিথাগোরাস উপপাদ্য তুমি করলাম, বুঝতে পেরেছো। এবার দরকার হবে AC রুট ওভার AB স্কয়ার মাইনাস কত BC স্কয়ার মাইনাস BC স্কয়ার, রাইট, সমান রুট ওভার কত বলতো 29 স্কয়ার মাইনাস কত বলতো 21 স্কয়ার। এখন 29 স্কয়ার, 29 স্কয়ার কে 29 কে 29 দিয়ে গুণ করলে কত হবে মান 841। তোমরা খাতায় গুণ করে দেখবে, এটা গুণ করে কত হবে 841 মাইনাস 21 স্কয়ার মানে কত 440 সমান কত হলো রুট ওভার কত হলো বিয়োগ করো কত হলো 400 সমান কত বলো তো 20। তাহলে আমরা কত পেলাম AC পেলাম 20 একক, AC কত পেলাম 20 একক। তাহলে AC টা আমাকে নির্ণয় করলাম। এবার আমি করব, এইবার কোন অনুপাত বার করব, লক্ষ্য করো কি বলছে আমি লক্ষ্য করে। এবার দেখো কি বলতে চাইছি, এটা মুছে দিলাম। এবার দেখো লক্ষ্য করে, এবার এখানে আমাকে লিখতে হবে কি লিখতে হবে
সমকোণী ত্রিভুজ ABC এর কোণ C সমান 90 ডিগ্রি। এবার কোণ A এর সাপেক্ষে কোণ এর সাপেক্ষে লম্ব কত হলো ল সমান BC, ভূ সমান কি বলো AC, আর অ সমান কত বলো AB। তাহলে কি হচ্ছে আমার অতিভুজ কিন্তু সবসময় একই থাকবে, যে কোণের সাপেক্ষে যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে হোক না কেন অতিভুজ কিন্তু আমার সবসময় একই থাকবে। তাহলে এবার কি বলতে পারি আমরা বলো, তাহলে অতএব sin A সমান কি, অতএব sin A ইকুয়াল কত বলো লম্ব বাই অতিভুজ সমান লম্ব কত BC বাই অতিভুজ কি AB সমান কত বলো, তাহলে লম্ব কোণটা এখানে আমার সরি হ্যাঁ লম্ব হচ্ছে a কোণ সাপেক্ষে লম্ব কোণটা BC, তাহলে BC এর মান কত আমার, তাহলে BC এর কত মানে 21 বাই কত বলো তো 29। তাহলে এটা এককে বের রাখার কোনো দরকার নাই। এবার cos A সমান কি, cos A সমান cos A ইকুয়াল টু কত বলো ভূমি বাই কি বলো তো অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিকে দেখুন সব ভূমিকে AC বাই কত বলো তো AB সমান কত বলো কত হচ্ছে 20 বাই 29, 20 বাই 29। তাহলে কি হলো বলো, তাহলে a কোণের সাপেক্ষে আমি তার লম্ব ভূমি অতিভুজ তো আছে লিখলাম, লিখে কি করলাম বলো তো sin A এবং cos এর মান বার করলাম। এইবার ওই অঙ্কের এই ফিগারের মধ্যে কি করতে হবে b কোণের সাপেক্ষে করতে হবে। তাহলে এবার কোণ b এর সাপেক্ষে কোণ b এখানে লিখতে হবে, কোণ b এর সাপেক্ষে সমকোণ ত্রিভুজ ABC AC কোণ 90 ডিগ্রি। এবার কোণ b এর সাপেক্ষে এখানে লিখতে হবে তোমাকে কোণ b এর সাপেক্ষে কি বলো তো লম্ব কোণটা, তাহলে কোণ b এর সাপেক্ষে লম্ব কোণটা AC, তাহলে লম্ব সমান কি লিখবো AC, ভূমি সমান কি লিখবো কোণ b এর সাপেক্ষে BC, তাহলে ভূমি সমান কত বলো তো BC, আর অতিভুজ কি বলো তো AB। তাহলে এইবার আমি কি করব, তাহলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে, দেখি কি হবে দেখো পরে কি হবে দেখো পরে কি বলো কি চাইছে আমার sin B সমান কি বলো লম্ব অতিভুজ, কিন্তু এবার b কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা হয়ে গেছে AC, তাহলে AC তাহলে এটা হবে AC বাই AB, তাহলে AC বাই AB সমান কত বলো AC কত এখানে 20 বাই কত হচ্ছে 29, দুটো একক আছে লেখা দরকার নেই। এবার কিছু বলতো cos B ইকুয়াল কত cos B, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোণটা তাহলে b কোণের সাপেক্ষে ভূমি কোণটা BC, তাহলে 21 বাই কত বলো 29, তাহলে কত হচ্ছে কি লিখবো BC বাই AB, BC বাই ভূমি অতিভুজ সমান BC বাই AB সমান কত বলো তো সমান হচ্ছে 21 বাই কত হচ্ছে 29, 21 বাই 29। তাহলে এইভাবে তাহলে এটা ট্রান্সফার হলো, তাহলে আমার যে আগের দুটো অ্যানসার হয়েছে এটা অ্যানসার তো মোট। তাহলে কি বললাম, তাহলে একই ত্রিভুজের সাপেক্ষে একই ত্রিভুজে যখন আমার এই কোণটা সাপেক্ষে বলছি তখন লম্ব ভূমি যা হবে এই কোণের সাপেক্ষে বললে লম্ব ভূমি আমার কি হবে চেঞ্জ হয়ে যাবে। এবারে 4 নম্বরটা দেখি কি বলছে cos θ সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। আমরা বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য রাখো cos θ সমান কি হচ্ছে 4 নম্বর বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা একটু বলে দিস তো তোমাদেরকে বাইরে করবে নম্বরটা 4 নম্বরটা দেখো লক্ষ্য করে cos θ কত বলো তো 7/25, 7/25। তাহলে এখানে কি লিখবো, তাহলে cos মানে কি ভূমি অতিভুজ, তাহলে লিখবো ধরি ভূমি সমান 7k আর অতিভুজ সমান কত বলো তো 25k। তাহলে k টা কি k টা হচ্ছে not equal to 0, k এর মান 0 হবে না, এটা লিখতে হবে কি হ্যাঁ। এবার কিছু বলো তো তাহলে অতএব এখান থেকে লম্ব বার করে নেব কোন ফর্মুলায়
সেই পিথাগোরাসের ফর্মুলায়। তো লম্ব বেরিয়ে গেল, তো লম্ব বেরিয়ে এলো, ভূমি বেরিয়ে এলো, ত্রিভুজ বেরিয়ে এলো। এইবার তোমার সকল ত্রিকোণমিতিক কোণ মান, তাহলে সাইন থিটা বেরিয়ে যাবে, cos থিটা তো বলাই আছে। এবার কি বলতো, সাইন থিটা হলো, cos থিটা হলো, এবার tan থিটা বেরোবে এবং cosec থিটা, sec থিটা আর cot থিটা সবই বেরিয়ে যাবে। তোমরা তাহলে এই অঙ্কটা বাড়িতে করবে, যেগুলো বললাম যেগুলো আমি বললাম সেগুলো বাড়িতে করবে। তোমরা আশা করি আজকে অঙ্কটা বুঝতে পেরেছো। সামনের দিন আরো অঙ্কগুলো আমি পড়াবো, উদাহরণ অঙ্কগুলো ভালো করে দেখবে, অর্থাৎ প্রয়োগ অঙ্কগুলো ভালো করে দেখবে, যেগুলো বুঝলাম ভালো করে বুঝবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতে থাকবে, লকডাউন মেনে চলবে এবং নিজের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে। তো বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।